আজকে আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। যদি সম্পদ সমান ৫ টাকা দেওয়া থাকে তাহলে দায় ও মালিকানা সত্তা মিলে ৫ টাকাই হবে, এর বেশি না। মনে রাখবেন, সম্পদ যা দায় যোগ মালিকানা সত্তা মিলে তাই হবে, এর কমও না বেশিও না। যদি সম্পদ দেওয়া থাকে কিন্তু দায় বা মালিকানা সত্তার মধ্যে একটা উপাদান দেওয়া আছে, যে কোনো একটা উপাদান দেওয়া থাকলেই তাহলে আপনার যেটা দেওয়া নেই সেটা আপনার বের করতে হবে। সেটা বের করতে হলে আপনাকে প্রথমেই সম্পদ থেকে যা দেওয়া আছে তা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে মানটা আসবে, যদি প্লাস হয় এর আগে তাহলে প্লাস হবে, আর যদি মাইনাস হয় তাহলে মাইনাস হবে। একটা উদাহরণ দেখলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। যেমন সম্পদ সমান দেওয়া আছে 10 টাকা, দায় সমান দেওয়া আছে 4 টাকা, মালিকানা সত্তা সমান কত? যা বললাম, যেহেতু সম্পদ দেওয়া আছে, সম্পদ দেওয়া আছে 10 টাকা, দায় দেওয়া আছে 4 টাকা। 10 থেকে 4 যাবে, থাকবে 6, আর 6 এর আগে থাকবে অবশ্যই প্লাস চিহ্ন। যেহেতু প্লাস চিহ্ন থাকবে তাহলে আমাদের মালিকানা সত্তা 6 টাকা। আবার সম্পদ সমান 8 টাকা, মালিকানা সত্তা সমান দেওয়া হচ্ছে 10 টাকা। তাহলে দায় কত? প্রথমে আমরা সম্পদ থেকে বিয়োগ করব মালিকানা সত্তা। যদি আমরা বিয়োগ করি আমরা পাবো 2, কিন্তু 2 এর সামনে পাবো আমরা কত? মাইনাস চিহ্ন একটা পাবো। সেহেতু দায়টা হ্রাস পেয়েছে বা দায় কম, -2 হচ্ছে দায়। আবার মূলধন সমান দেওয়া আছে 4 টাকা, বা মালিকানা সত্তা সমান দেওয়া আছে 4 টাকা, দায় সমান দেওয়া আছে 4 টাকা। সম্পদ কত? প্রথমেই বললাম সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্তা। 4 যোগ 4 8, 8 হচ্ছে আমাদের সম্পদ। এবার আপনাদের কাছে প্রশ্ন, সম্পদের ব্যালেন্স 0, দায়ের ব্যালেন্স 4, মালিকানা সত্তার ব্যালেন্স কত? কমেন্টে জানিয়ে দিবেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছবর্তী পরীক্ষায় হিসাব সমীকরণ থেকে প্রশ্ন এসেছে। অবশ্যই আমাদের এই হিসাব সমীকরণটাকে ভালোভাবে বোঝা দরকার। আবারও দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।